ইরানের হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতির পর ইসরায়েলের দূরপাল্লার মিসাইল প্রতিরোধ সক্ষমতা নিয়ে উঠছে প্রশ্ন। শত্রুর হামলা মোকাবেলায় কয়েক স্তরের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন আছে ইসরায়েলে। তাদের কাছে রয়েছে অ্যারো ডেভিড স্লিং, আয়রন ডোমের মতো আলোচিত অত্যাধুনিক সব ডিফেন্স সিস্টেম। এরপরও ইরানের অনেক মিসাইল সরাসরি আঘাত এনেছে তেল আবিব সহ ইসরায়েলের বিভিন্ন শহরে। প্রাণ সসের মাখামাখি টেস্ট নুডলসকে করে তোলে আরো ইয়ামি, আরো জোস। প্রাণ সসের ইরানের মিসাইল হামলায় লন্ডভন্ড ইসরায়েলের বহু স্থাপনা। শনিবার ভোররাত থেকে তেল আবিব সহ কয়েকটি শহর লক্ষ্য করে মুহুর্মুহু মিসাইল ছোড়ে ইরান, যার মধ্যে বেশ কয়েকটি সরাসরি আঘাত এনেছে দেশটির বিভিন্ন স্থাপনায়। বিশ্বের অন্যতম সামরিক শক্তিধর ইসরায়েলের এয়ার ডিফেন্স সিস্টেমকে ভাবা হয় সবচেয়ে অত্যাধুনিক ব্যবস্থার একটি। শত্রুর হামলা থেকে বাঁচতে ইসরায়েলের চারপাশে রয়েছে কয়েক স্তরের প্রতিরক্ষা ব্যবস্থা। অ্যারো ডেভিড স্লিং ও আয়রন ডোমের মাধ্যমে দীর্ঘদিন ধরে শত্রুর হামলা প্রতিরোধ করছে তারা। মূলত স্বল্প পাল্লার রকেট ধ্বংসে আয়রন ডোম ব্যবহার করে ইসরায়েল। গত 1.5 বছরেও হামাস হিজবুল্লাহর শত শত হামলা ঠেকিয়েছে এই সিস্টেম। ইসরায়েলের দাবি, আয়রন ডোমের সফলতার হার শতকরা 90%। মধ্যম পাল্লার ক্ষেপণাস্ত্র ঠেকাতে ইসরায়েলের ভরসা ডেভিড স্লিং। চলমান সংঘাতে হিজবুল্লাহর মিসাইল প্রতিহতে এই সিস্টেম ব্যবহার করেছে দেশটি। আর দূরপাল্লার ব্যালিস্টিক মিসাইল ধ্বংসে ব্যবহার করে অত্যাধুনিক অ্যারো ডিফেন্স সিস্টেম। বায়ুমণ্ডলের ওপরে শত্রুপক্ষের ক্ষেপণাস্ত্র ভূপাতিতে সক্ষম এই প্রতিরক্ষা ব্যবস্থা, যার সবশেষ সংস্করণ অ্যারো 2। যুক্তরাষ্ট্রের প্যাট্রিয়টও ব্যবহার করছে দেশটি। চারপাশে অবৈধ প্রতিরক্ষা দেয়াল তৈরি করে রেখেছে ইসরায়েল, আর সেই দেয়াল ভেদ করে ইসরায়েলে আঘাত এনেছে ইরানের মিসাইল। নেতানিয়াহু এখনও স্বীকার না করলেও ইরানের ট্রু প্রমিস 3 অভিযানে ব্যাপক ক্ষয়ক্ষতি ও হতাহতের তথ্য সামনে আসছে। তেহরানের হামলা ঠেকাতে যে পুরোপুরি সফল হয়নি ইসরায়েল, সেটি এরই মধ্যে স্পষ্ট হয়েছে। ফলে ইসরায়েলের প্রতিরক্ষা দুর্বলতা নিয়ে চলছে আলোচনা সমালোচনা। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ।